বছর আন্তর্জাতিক বাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের প্রতিবেশী দেশ চীন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে জিনিসকে আমরা অবহেলা করি সেই বাঁশকে সোনা বানিয়ে ফেলছে চায়নার এই হাইটেক ফ্যাক্টরিগুলো। কিন্তু কিভাবে, কি এমন জাদু আছে চীনের এই কারখানাগুলোতে, যার কারণে শত শত একরের বাঁশবন উজাড় করে প্রতিদিন ট্রাকে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রসেসিং লাইনে? আর সবচেয়ে বড় রহস্য, এই বাঁশ প্রসেস করে শেষ পর্যন্ত এমন এক আন্তর্জাতিক পণ্য তৈরি করা হচ্ছে যা ছাড়া পৃথিবীর কোটি কোটি মানুষের স্পোর্টস, লাক্সারি আর বিনোদন কল্পনাই করা যায় না। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি চীনের এমনই এক অবিশ্বাস্য এবং গোপন কারখানার ভেতরে, যেখানে মানুষের কোনো হাতের ছোঁয়া ছাড়াই কাঁচা বাঁশ কেটে ধুয়ে কেমিক্যালের এক অবিশ্বাস্য মেকানিজমে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ডিমান্ডিং একটি লাক্সারি প্রোডাক্ট। পুরো মেকিং প্রসেসটি আজ আপনার মেধা আর চিন্তাভাবনাকে নাড়িয়ে দেবে। তাই একটুও না টেনে চোখ রাখুন মেকিং বাংলার পর্দায়, কারণ আজকের যাত্রাটি হতে যাচ্ছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের গল্পটা শুরু হয় চীনের পাহাড়ি অঞ্চলের এক বিশাল বাঁশবাগান থেকে। প্রতিদিন শত শত দক্ষ শ্রমিক বনের পর বন উজাড় করে এই দানবীয় বাঁশগুলো কাটে। ভিডিওতে দেখুন কিভাবে বিশাল এক একটি ট্রাক বোঝাই করে এই কাঁচা বাঁশগুলো কারখানার মূল আঙ্গিনায় এনে ফেলা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ প্রতিদিন শত শত টন বাঁশ সংগ্রহ করে, কিন্তু ফ্যাক্টরির ভেতরের মূল হাইটেক জোনে ঢোকানোর আগে এই বাঁশগুলোর উপর চলে প্রথম অত্যাচার। একটি ক্রেন বা লোডার গাড়ি দিয়ে বাঁশের বিশাল স্তূপ ঠেলে দেওয়া হয় কনভেয়ার বেল্টের দিকে। পাহাড় থেকে কাটার কারণে বাঁশগুলোতে প্রচুর কাদা ও জঙ্গল লেগে থাকে, তাই প্রথম ধাপেই এগুলোকে পাঠানো হয় একটি শক্তিশালী প্রেশার ওয়াশিং জোনে। এখানে অত্যন্ত শক্তিশালী পানির ফোয়ারা বা হাই প্রেশার জেট দিয়ে বাঁশের গায়ের সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার করা হয়। শুধু পানিই নয়, এর পরের ধাপে স্বয়ংক্রিয় নজলের মাধ্যমে সাদা সাবানের ফেনা বা বিশেষ কেমিক্যাল ছিটানো হয় বাঁশের উপর। বিশাল বিশাল ঘূর্ণায়মান মেকানিক্যাল ব্রাশ দিয়ে ঘষে ঘষে বাঁশগুলোকে এমনভাবে চকচকে সবুজ করে তোলা হয় যেন মনে হয় এগুলো মাত্র বন থেকে কেটে আনা সতেজ প্লাস্টিকের কোনো পাইপ। এবার শুরু হয় আসল ইঞ্জিনিয়ারিং। ধুয়ে পরিষ্কার করা এই চকচকে সবুজ বাঁশগুলো কনভেয়ার বেল্ট বেয়ে সোজাসুজি চলে আসে একটি বিশাল কাটিং ব্লেডের নিচে। নিখুঁত লেজার গাইডেড সেন্সরের মাধ্যমে কম্পিউটার নিজে থেকেই নির্ধারণ করে দেয় প্রতিটি বাঁশের দৈর্ঘ্য ঠিক কতটা হবে। এরপর চোখের পলকে একটি বিশাল ঘূর্ণায়মান করাত বা রোটো ব্লেড এসে বাঁশগুলোকে সমান সমান টুকরো করে কেটে ফেলে। এখানে কোনো মানুষের হাতের ছোঁয়া লাগে না, সবকিছুই চলে স্বয়ংক্রিয়ভাবে। কাটা অংশগুলো সোজা চলে যায় হাইড্রোলিক স্প্লিটিং মেশিনে, যেখানে একটি ধারালো ধাতব কাটার বাঁশের ঠিক মাঝ বরাবর প্রচণ্ড চাপ দেয় এবং শক্ত বাঁশটি 1 সেকেন্ডে কয়েক টুকরো হয়ে ফালি হয়ে যায়। কিন্তু এই ফালি করা শক্ত বাঁশগুলো এভাবেই থাকবে না, এগুলোকে এরপর পাঠানো হয় অত্যন্ত শক্তিশালী ক্রাশিং এবং রোলিং জোনে। এই ভারী মেশিনগুলো শক্ত বাঁশের ফালিকে পিষে থেতলে একদম নরম আঁশ বা মন্ডে পরিণত করে ফেলে। আপনারা হয়তো ভাবছেন এই পিষে ফেলা বাঁশ দিয়ে তারা কি বানাবে? এখানেই লুকিয়ে আছে চায়নার কোটিপতি হওয়ার আসল সূত্র। এই নরম আঁশ বা মন্ডগুলোকে এরপর পাঠানো হয় কেমিক্যাল ট্রিটমেন্ট এবং স্টিমিং ট্যাঙ্কে। বিশাল বিশাল বয়লারে ফুটন্ত কেমিক্যাল মিশ্রিত পানির মধ্যে এগুলোকে সেদ্ধ করা হয়, যাতে বাঁশের ভেতরের সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং এটি দীর্ঘস্থায়ী হয়। এই প্রসেসের পর বাঁশের সেই আঁশগুলো ধবধবে সাদা কাপড়ের সুতোর মতো রূপ নেয়। ভিউয়ার্স, স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। এখন এই উপাদানটিকে বিশাল বড় বড় টেক্সটাইল রোলিং মেশিনে পেঁচানো হচ্ছে। শত শত আধুনিক কম্পিউটারাইজড মেশিন এক সারিতে দাঁড়িয়ে এই বাঁশের ফাইবার বা আঁশ দিয়ে তৈরি করছে মাইলের পর মাইল দীর্ঘ, ঘন, প্রিমিয়াম কোয়ালিটির গ্রিন ফেব্রিক বা সবুজ মখমলের কার্পেটার মতো শীট। আন্তর্জাতিক বাজারে এই বাঁশের তৈরি কাপড়ের দাম সাধারণ কাপড়ের চেয়ে অনেক বেশি, কারণ এটি ওয়াটারপ্রুফ এবং প্রচণ্ড দীর্ঘস্থায়ী। কিন্তু এই সবুজ কার্পেট দিয়ে তারা আসলে কি বানাতে যাচ্ছে? চলুন প্রবেশ করি এর চূড়ান্ত মেকানিজমে। এই সবুজ কার্পেট বা ফেব্রিকের রোলগুলো তৈরি হওয়ার পর এবার যুক্ত করা হয় আরেকটি বিশেষ উপাদান। এই চূড়ান্ত পণ্যটির মূল বডি বা ভেতরের অবয়ব তৈরি করার জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের প্রাকৃতিক রাবার, সালফার আর কিছু গোপন কেমিক্যাল মেডিসিন। এগুলোকে প্রথমে একটি বিশাল মিক্সার মেশিনে দিয়ে ভালো করে ব্লেন্ড করা হয়। এরপর সমান ও মসৃণ কালো রঙের রাবার শিটে পরিণত করা হয়। স্বয়ংক্রিয় কাটার মেশিন এই রাবার শিটগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেয়। এরপর এগুলোকে একটি ছাঁচের মধ্যে রেখে প্রচণ্ড তাপে গলানো হয়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে হাইড্রোলিক প্রেসের তাপে রাবারগুলো গলে লাল টকটকে বাটির মতো আকার ধারণ করছে এবং দুটি বাটি একসাথে জোড়া লেগে তৈরি হচ্ছে একটি বাউন্সি গোল বল। হ্যাঁ ভিউয়ার্স, এতক্ষণে নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন পণ্যটি আসলে কি। এটি আমাদের সবার পরিচিত এবং প্রিয় টেনিস বল। তবে টুইস্টটা এখানে, একটি আন্তর্জাতিক মানের প্রিমিয়াম টেনিস বলের বাইরে আমরা যে রাজকীয় সবুজ রঙের মখমলের প্রলেপ বা কাপড় দেখতে পাই, তা কিন্তু সাধারণ কোনো তুলো বা সিনথেটিক কাপড় নয়। স্বয়ংক্রিয় কাটার মেশিন আমাদের সেই প্রথম ধাপে তৈরি হওয়া বাঁশের সবুজ ফেব্রিকের শীট থেকে নিখুঁতভাবে 8 আকৃতির টুকরো কেটে নেয়।
এরপর রোবটের নিখুঁত হাতের ছোঁয়ায় বলের গায়ে আঠা লাগিয়ে সেই বাঁশের তৈরি জাদুকরি কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। এই বাঁশের ফাইবারের কারণেই বলটি শতভাগ ওয়াটারপ্রুফ হয় এবং আন্তর্জাতিক ম্যাচের সঠিক গতি ও সুইং পায়। একটি পারফেক্ট টেনিস বল তৈরি হতে এখানেই শেষ নয়, এর উপর চলে কঠিন সব পরীক্ষা বা কোয়ালিটি টেস্ট। ভিডিওতে দেখুন, প্রতিটি বলকে একটি স্বয়ংক্রিয় হাইড্রোলিক প্রেসের নিচে দিয়ে বাউন্স এবং সাইজ চেক করা হচ্ছে। যদি কোনো বলের আকার বা বাঁশের আবরণের সামান্যতম ভুল থাকে, লেজার সেন্সর তাকে সাথে সাথে বাতিল করে দেয়। এরপর বলগুলোকে একটি বিশেষ প্রেসারাইজড চেম্বারে পাঠানো হয়, যেখানে বলের ভেতরের বাতাস এবং বাইরের প্রেসার নিখুঁতভাবে লক করে দেওয়া হয়। সব পরীক্ষায় পাশ করার পর বলগুলো চলে আসে প্যাকেজিং লাইনে। এখানে রোবোটিক হাত প্লাস্টিক বাজারে পাঠানোর জন্য। আর এভাবেই আমাদের ঘরের পাশে পড়ে থাকা সস্তা বাঁশ চায়নার প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে বিশ্ব বাজারের কোটি কোটি ডলারের সম্পদ। তো ভিউয়ার্স, আমাদের খুব চেনা সাধারণ একটি সবুজ বাঁশ যে শেষ পর্যন্ত প্রসেস হয়ে বিশ্ববিখ্যাত টেনিস বলের গায়ে রাজকীয় সবুজ কোট হিসেবে জড়িয়ে যাবে, তা কি আপনি কখনো ভেবেছিলেন? চায়নার এই অবিশ্বাস্য মেকিং প্রসেস জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের নতুন চ্যানেল গিয়ে নিয়ে যেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী এপিসোডে আরও চোখ ধাঁধানো এবং রহস্যময় মেকিং প্রসেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।